তো চলো পুরীর লাস্ট ডে আমরা কি করলাম তোমাদের সাথে শেয়ার করি। পুরীর লাস্ট ডে সকাল সকাল চেক আউট করলাম ওখান থেকে ডিরেক্ট পুরুলিয়ার জন্য, কিন্তু যেহেতু 600 কিলোমিটার দূর তাই ভাবলাম একটু ব্রেক নিয়েই যাব। তো প্রথমেই সকাল সকাল আমরা ইডলি ব্রেকফাস্টে করে নিলাম, তারপরে ওখান থেকে আমরা কন্টিনিউ করলাম। প্রায় আমাদের 4 থেকে 5 ঘন্টা রোডে কেটে গিয়েছিল, কারণ রুদ্র নিজের গাড়িও ধোয়াচ্ছিল। তো ওখানে আমরা লাঞ্চটা প্রায় অনেকটাই লেটে করেছিলাম। তো ওখানকারই লোকাল একটা ধাবায় আমরা ঢুকে পড়েছিলাম, যেখানে বেশ ভালোই ছিল সবকিছু খাবার দাবার। তো এখানে চিকেন থালি, ফিশ থালি সবাই অর্ডার করেছিলাম। আর বিশ্বাস করো, আমি যে ফিশ ফ্রাইটা নিয়েছিলাম ওটা অ্যাকচুয়ালি বাহুবলী ফিশ ফ্রাই, মানে ওটার পিস এত বড়। রুদ্র একটা গ্রেভি নিয়েছিল ফিশের, আর আমি একটা ফিশ ফ্রাই নিয়েছিলাম। জাস্ট পিসটা দেখো, আমি তোমাদের এটা হাতে দেখাচ্ছি যে পিসটা কত বড়, মানে আমার হাতের থেকেও এটা বড় ছিল। তো আমার তো মাছ খেয়ে অলমোস্ট পেটটা ভরে যাচ্ছিল। তো যাই হোক, ওখান থেকে লাঞ্চ করে আমরা বেরোলাম। আর ওখানকার ফুড কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। যেহেতু পুরুলিয়া অনেকটাই দূরে ছিল, তো আমরা ডিসাইড করলাম যে জামশেদপুরে আমরা স্টে করবো, যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল। তারপর জামশেদপুরের ওখানকারই একটা হোটেল আমরা বুক করলাম জাস্ট নাইটটা কাটানোর জন্য। আর হোটেলটা পুরোপুরি ভুতুরে লাগছিল আমার, তার জন্য তোমাদের দেখাতে পারিনি। কিন্তু হ্যাঁ, এখানকার স্টাফ বিহেভিয়ার আর ফুড কোয়ালিটি কিন্তু খুব ভালো। এই যে ভেজ পাকোড়াটা দেখছো, এটা কিন্তু দারুণ ছিল। প্লাস আমরা রাতে নিয়েছিলাম ঝুরি আলু ভাজা, নিয়েছিলাম ডাল, নিয়েছিলাম ডিমের কারি, নিয়েছিলাম সাথে ছিল ডাল ফ্রাই, অমলেট আর রুটি। খেয়ে দিয়ে সবাই একটু রেস্ট নিলাম, সকাল সকাল চেক আউট করলাম। তোমাদের একটু হোটেলটাও দেখিয়ে দিই। তো এই যাচ্ছে হোটেলটা, দেখতেই পাচ্ছ। তো বেশ ভালো ছিল, এখানকার কিন্তু সার্ভিস যথেষ্ট ভালো ছিল হোটেল প্রকাশের। তারপর ওখান থেকে আমরা পুরুলিয়ার জার্নিটা কন্টিনিউ করলাম, কারণ পুরুলিয়াতে মাত্র জামশেদপুরের থেকে ডিস্টেন্স দেখাচ্ছিল 2 থেকে 2.5 ঘন্টা। অন্যদিকে কলকাতা থেকে আমাদের বাকি বন্ধুরাও রওনা দিয়ে দিয়েছিল আমরা নিউ ইয়ার সেলিব্রেশন একসাথে করব বলে। দেখতেই পাচ্ছ আমরা পুরুলিয়ার একদম পাহাড়ে উঠে গিয়েছিলাম, খুব সুন্দর লাগছিল ভিউটা। আমি যেহেতু প্রথমবার পুরুলিয়ার পাহাড়ের দিকে যাচ্ছি, মানে ওদিকে ভিজিট করছি, তো আমি তো খুবই এক্সাইটেড ছিলাম। দেখতে দেখতে আমরা আমাদের রিসর্টেও পৌঁছে গিয়েছিলাম, যেটির নাম ছিল হিলটপ বনবীতি রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। লোকেশনটাতে দেখতেই পাচ্ছেন কত সুন্দর। আর এখনো এই রিসর্টের কিছু কাজ বাকি রয়েছে, কিন্তু জায়গাটা জাস্ট অসাধারণ। এই যাচ্ছে আমাদের রুমগুলো কিন্তু পুরো নিট অ্যান্ড ক্লিন ছিল, খুব সুন্দর করে, একদম পাহাড়ের ওপরে যে এত সুন্দর একটা রিসর্ট, মানে বলে বোঝাতে পারবো না। রিসর্টের ডিটেলস কিন্তু আমি উপরে ক্যাপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। এই যে এক ঝলক দেখিয়ে দিচ্ছি, এই যে আমাদের মেন ডোর থেকে দেখতেই পাচ্ছেন যে বাইরের ভিউটা কত সুন্দর লাগছে। প্লাস এখানে কিন্তু ওয়াশরুমও পুরো নিট অ্যান্ড ক্লিন, খুব ভালোভাবে মেনটেন করা ছিল। তারপরে বাকি বন্ধুরাও সবাই চলে এলো, যাদের অপেক্ষা করছিলাম। আমরাই আগে ওখানে পৌঁছে গিয়েছিলাম রিসর্টে। তো তারা এসে যাওয়ার পরে আমরা সবাই একটু ফ্রেশ হয়ে একটু আড্ডা দিয়ে নিলাম। যেহেতু সকালে কেউই আমরা ব্রেকফাস্ট সেইভাবে করিনি, তো সবাই একসাথেই লাঞ্চ করতে বসেছিলাম। আর ওখানে লাঞ্চের জায়গাটাও বেশ ভালো করে সাজানো গোছানো ছিল,